আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক ব্যাপার। আহ, আমাদের প্রধান উপদেষ্টা উনার অনেক সম্মোহনী ক্ষমতা আছে, বিশাল ক্ষমতা আছে। তিনি একজন খ্রিস্টানকে মুসলমানদের টুপি মাথায় দিয়ে তিনি কক্সবাজার ঘুরাই নিয়ে আইছে। আমি বলছি আজ থেকে আমার সম্ভবত বছর খানিক আগে বা একটু কম বেশি হতে পারে, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছিলেন, গুতেরেস। আসার পরে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব এবং জাতিসংঘের মহাসচিব গুতেরেস দুইজন পাকিস্তানি জিন্না টুপি মাথায় দিয়ে কক্সবাজার গেলেন। ওই সেই লম্বা টুপিগুলো বাংলা টুপি কয় কেউ কেউ। আর জিন্না সাহেব এই ধরনের টুপি পরতেন। সেখান থেকেই এই টুপির নাম হয়েছে জিন্না টুপি, যে লম্বা টুপিগুলো। এই টুপি মাথায় দিয়ে রোহিঙ্গাদের সাথে গেলেন তিনি। রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে ঘুরলেন, তাদেরকে আশ্বাস করলেন, আশ্বাস দিলেন যে আপনারা আগামী ঈদের আগেই মিয়ানমার চলে যাবেন এবং ঈদটা করবেন মিয়ানমারে গিয়ে। ঈদটা করবেন মিয়ানমারে গিয়ে। তখন আমি চিন্তা করলাম, বাংলাদেশের ব্যবসার 12টা বাজায় দিল ইউনূস সাহেব। 12টা কিভাবে বাজাইলেন উনি? সিমাই, এই সিমাই, চিনি, ডালডা, এই মশলা টশলা এগুলো একটু রোহিঙ্গাদের কাছে বেচে আমাদের বাংলাদেশি ব্যবসায়িকরা একটু কিছু টাকা ইনকাম করত, সেই পথটা উনি বন্ধ করে দিচ্ছেন। কারণ এই রোহিঙ্গারা যদি ঈদের আগেই চলে যায় তাহলে এই ব্যবসাটা মিয়ানমার পাবে, আমাদের বাংলাদেশি দর্শকরা আর পাবে না। এইটা আমি তখন চিন্তা ভাবনা করেছিলাম। এখন রোহিঙ্গাদেরও অনেক আশা ভরসা দিছে, তারা তো গান বাজনা শুরু করে দিল, কেউ কেউ আল্লাহ আল্লাহ শুরু করে দিল, কেউ কেউ খুশির ছোটে মদ তাড়ি ভাঙ এগুলো খাইয়ে বেড়াইল। এই আছে বিষয়। কিন্তু আমাদের ইউনূস সাহেব 12 হাত বাঙ্গের ভিতরে 13 হাত বিসি দেখাইলেন। এত আশা